যোগসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থীর নাকি বউ ভুয়া পরিচয় দিয়া ভোট কেন্দ্রে গেছে ভোট চুরি করতে। তখন ছাত্রদল ধইরা তাকে দিছে পুলিশে। কেন দিল? এইটা হইল ছাত্র দলের দোষ। এই সুন্নি মহিলাকে ভোট কেন্দ্রের সামনে বসে যখন সাংবাদিক প্রশ্ন করে, আবল তাবল যা তা বলে বেড়াচ্ছে। দেখতেছিল তো আমি ভাবছি যে হচ্ছে ভিতরে, তো আমি হচ্ছে এমনিতে আসলাম ভিতরে। ওনার সাথে একজন মহিলা ছিল, জিজ্ঞাসা করলে বলে উনি আমার মায়ের মতো। আমার মার মতো আর কি উনি। আবার পুলিশের গাড়িতে বসে জিজ্ঞাসা করছে, তখন বলে উনি আমার বোন লাগে। আমি তো হচ্ছে এটা আমার বোন আমার সাথে দেখা করতে আসছে, তো উনি হচ্ছে স্কুলের ভিতরে চলে গেছে। মানে মুহূর্তের মধ্যে মধ্যে এনাদের সম্পর্ক বদলায়। শেষমেশ ছাত্রদের তোপের মুখে পইরা যখন সাথে থাকা মহিলাকে জিজ্ঞাসা করছে, উনি তো ঠিকই স্বীকার করছে যে উনি জামাতের কর্মী। জামাতের কোন শাখায় কর্মী আপনি? আমি জামাতের কর্মী। জামাতের কর্মী। সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা টোকাইয়ের মতো গিয়ে ওখানে ভিড় করছে। আমার প্রশ্ন হইল, এই নির্বাচন হইছে ছাত্র শিবির, ছাত্রদল, বিভিন্ন ছাত্র সংগঠনের, ওইখানে জামাত ইসলামের কাম কি? মানে আওয়ামী লীগের মতো ভোট চুরি করার একটা নেশা উঠে গেছে। এই পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হইল, প্রত্যেকটাতে ছাত্রদল হইল মজলুম। কিভাবে? কারণ ছাত্র শিবির যা খুশি তাই করে বেড়াচ্ছে, ছাত্র দলের কিছুই বলার সুযোগ নাই। কারণ শিবির তো উৎপাইতা বসে আছে, ছাত্র দলের গলায় পাড়া দিয়ে কখন ঝগড়া করবে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অরাজক সৃষ্টি করতে পারলেই তারা ইঁদুরের গর্ত দিয়ে বাইর হবে। সাধারণ শিক্ষার্থীর একটা ব্যানার নিয়ে বলবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আর ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারলে ক্ষতি হবে ছাত্র দলের, আর লাভবান হবে শিবির। এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যা খুশি করে রাখেন, লিপিবদ্ধ রাখলাম। আইসেন ওই জাতীয় নির্বাচনে ভোট চুরি আর আকাম করতে, সেটা ভাঙিয়ে দেওয়া হবে।